নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবং শিলং লাজং এফসিকে হারিয়ে মোহামেডান স্পোর্টিং কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে তারা কিন্তু আইএসএলেও প্রবেশ করেছে। আইএসএল খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে মোহামেডান স্পোর্টিং এবং আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যেভাবে সমর্থকেরা উচ্ছ্বাসে ভেসে পড়ল তাতেই কিন্তু বোঝা গেল যে তারা কতটা আনন্দিত আজকের এই ম্যাচ জয়ের পরে, আই লিগ জয়ের পরে। আই লিগ খেতাব জয় কিন্তু খুব ছোট কথা নয়, এটা কিন্তু একটা বিশাল বড় টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্ট যেভাবে তারা জিতে নিল এবং মোহামেডান স্পোর্টিং সমর্থকেরা কিন্তু অত্যন্ত ধৈর্য ধরে আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিল, সেই চিত্রই কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহামেডান সমর্থকেদের উচ্ছ্বাসের কিছু দৃশ্য। And Rashwan, if you said that the first one was special, then this one is worthy of a title, isn't it? What a strike. He just cuts back, knows what he's gonna do. Moving away. But this game is not yet over, trust me. The Sporting fans would have been on cloud 9 after that one. We'll be counting the minutes now till the 90th. Adi Cheryshev has worked really hard for this, and he just wants. Koslov will keep it in. Eddie Hernandez needs to make a move, needs to end the game here. Here's Koslov. Shillong Lajong will keep pushing, looking for some space there, but Mohamedan Sporting have defended absolutely brilliantly. I'm not sure if there are more attacks. Maybe one last allowed. They do. It is full time, and the efforts have paid off. Their time has come. The white and gold, the champions of I-League 2023-24, and Mohamedan Sporting through to the Indian Super League. One more chapter added in their glorious history book. They have worked for it, they have earned it. This is their moment, and they have not slipped.
আজকে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের সাথে কথা বলে নিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্তারা। চলুন শুনে নেওয়া যাক কি বললেন তারা। খুশি, ঈদের খুশি বলেছিলাম, নামদারি ম্যাচে প্রি ঈদ করেছিলাম, মনে আছে তোমার? বলেছিলাম প্রি সেলিব্রেশন করছি রমজানের আগে, আর ঈদটা আস্তে আস্তে আমাদের একটা ঈদ, আবার আগামী আমাদের 11 তারিখে ঈদ। এর থেকে বড় খুশি, এত বড় পাওনা পাই না জীবনে। আমি এত ক্লাব করছি, আজকে যে অবস্থা, যে জায়গায় আছি আমি, আজকে যে আমার ক্লাব, আজকে এই ক্লাবের মধ্যে সারা জীবন, সারা 25 বছর আমি যেভাবে ক্লাবে দিয়ে, আজ আমার তো আনন্দ। আমি যে জিনিস দিচ্ছি, যে জিনিসটা আমি দেখছি আমার চোখের সামনে, আইএসএল এ কোনোদিন ভাবতে পারিনি। আমরা লাস্ট টাইম মিস করলাম, কিন্তু আজকে আমি খুশি, খুবই আনন্দিত যে আজ আমার টিম আইএসএল খেলবে। লাস্ট আমার 25 বছর এই ক্লাবে হলো, 2001 থেকে নিয়ে 2025 সামনে সিজন আসছে। আমি অনেক খুশি, আমি অনেক সত্যি, আমি অনেক সারা দিন এখানে ক্লাবে সারা অন্যদিকে মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু পড়শি ক্লাব থেকে শুভেচ্ছা চলে এলো। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি কিন্তু বলেও গেলেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা যেটা চেয়েছিল আই লিগ জিতে আইএসএল খেলতে, তারা কিন্তু সেটাই করে দেখালো এবং তাদের প্রতি প্রচুর শুভেচ্ছা জানিয়ে গেলেন। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। অবহেলা করে বাংলা এখন অব্দি 3টে ট্রফি হয়েছে। ডুরান্ড কাপ পেয়েছে মোহনবাগান, সুপার কাপ পেয়েছি আমরা, আই লিগ পেয়েছে মোহনবাগান। বাংলার জয়, বাংলা ভারতবর্ষকে ডমিনেট করে এসেছে, আগামী দিনেও করবে, এখনো করছে। মোহনবাগানের পরিকল্পনা, মোহনবাগান যেভাবে এগিয়েছে, মোহনবাগান সমর্থক এবং মেম্বাররা যে ধৈর্য দেখিয়েছে, সেটা তারিফ করবার মতো। আমি সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে ওদের ধন্যবাদ দিই যে জিনিসটা ওরা করে দেখালো, আমাদের বাকি ফুটবল সমাজের এটা শেখা উচিত। খেলে ওরা পয়সা দিয়ে খেলবে না বলেছিল, ওরা আজকে প্রমাণ করলো পয়সা না দিয়ে জিতে খেলবো, সেটাই আজকে প্রমাণ করবো। আমার কোন ছেলে কাজটা নেবে সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমার বাংলার জয় হয়েছে এবং আমরা 3টে ক্লাব আগামী দিনে আইএসএল খেলবো, 90 মিনিট লড়াই করবো, বাকি সময় বন্ধুত্ব করবো। আর আমার সেকেন্ড টিমটার নাম মোহামেডানই। আমি এই বিতর্ক আজকে তুলতে চাই না, আমি এটা বলতে চাই যে ওরা একটা রাস্তা দেখিয়েছে, আগামী দিনে যেত এই পথ অবলম্বন করে। আমার মনে হয় সারা বাংলা এটার জন্য অপেক্ষা করেছিল যে বাংলার 3 প্রধান ভারতবর্ষের 3 প্রধান হিসেবে উঠে আসবে এবং 3টে টিমই আইএসএলে খেলবে, বাংলাকে প্রতিনিধিত্ব করবে। আজকে এটা আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট পাওনা যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান একসাথে আইএসএলে, এবং আমরা দেখতে পাবো এই 3টে টিমকে একে অপরের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।